যে তিনটি কাজে ঘর থেকে বরকত উঠে যায়, যে তিনটি কাজের কারণে আমাদের ঘর থেকে বরকত উঠে যায়, আজ আমি এমন তিনটি কাজের ব্যাপারে আলোচনা করব। যে তিনটি কাজ যে ঘরে হয় সেই ঘরে কখনোই বরকত আসবে না। অনেকেই বলে আমার ঘরে বরকত নেই, আয় রোজগার ভালোই হয়, হাজার হাজার টাকা উপার্জন করি, কিন্তু ঘরে কোনো না কোনো বিপদ লেগেই থাকে। হয়তো কোনো মাসে বাচ্চাদের অসুখ, নয়তো কোনো বড় ধরনের দুর্ঘটনা, অথবা কোনো ধরনের ঋণের বোঝা লেগেই আছে। আমরা অনেকেই জানি না কি সব কারণে ঘর থেকে বরকত চলে যায়, আর সেসব কাজ আমরা অজ্ঞতাবশত করেই থাকি, যার ফলে ঘরে অভাব অনটন, বিপদ আপদ, রোগ শোক লেগেই আছে। তাই আমি আজ আপনাদেরকে এমন তিনটি গুরুত্বপূর্ণ কাজের কথা বলবো, যে কাজগুলো অজ্ঞতাবশত বা ভুলবশত করার কারণে ঘর থেকে বরকত চলে যায় আর ফেরত আসে না। সে সমস্ত কাজ হলো, নাম্বার 1, মিথ্যা কথা বলা। যে ঘরের লোকজন শুধু মিথ্যা কথা বলে, যাকে বলা হয় মিথ্যার বেশাতি, মানে মিথ্যার উপর প্রতিষ্ঠিত যে ঘর, সেই ঘরে কখনো বরকত হয় না। আর মিথ্যা কথা বলা এমন একটি জঘন্য অপরাধ, যে ব্যক্তি মিথ্যা কথা বলে সেই ব্যক্তির পক্ষে যে কোনো ধরনের অপরাধ, যে কোনো ধরনের অন্যায় সংগঠন করা সম্ভব। আর এই মিথ্যার মতো মহাপাপ করার কারণে তার ঘর ও জীবন থেকে বরকত চলে যায়। এজন্যই বলা হয়ে থাকে মিথ্যা বলা মহাপাপ এবং মিথ্যা সকল পাপের জননী। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক গুনাহ ছাড়তে চাই কিন্তু পারি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি শুধু মিথ্যা কথা বলা ছেড়ে দাও, দেখবে তোমার থেকে সমস্ত অপরাধ বিদায় নিচ্ছে। আর যখন সে মিথ্যা কথা বলা ছেড়ে দিল, তখন তার থেকে সকল কুঅভ্যাস দূর হয়ে গেল। সুতরাং মিথ্যা হলো সকল পাপের জননী। যদি মিথ্যা থেকে বাঁচতে পারেন, তাহলে অনেক গুনাহ থেকে আপনি অনায়াসেই বাঁচতে পারবেন। এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে বরকত ও রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহ প্রদত্ত নিয়ামত ও রিজিকের সাথে বেয়াদবি করা যাবে না। এখন আপনি ভাবতে পারেন, আল্লাহর নিয়ামত ও রিজিকের সাথে মানুষ কিভাবে বেয়াদবি করে? বেয়াদবি করে মানুষ মূলত অপচয়ের মাধ্যমে। আর এই অপচয় করলে সেই বান্দার ঘর থেকে রহমত ও বরকত চলে যায়। আজকাল এমন হারে এই অপচয় বৃদ্ধি পেয়েছে যা ভাষায় প্রকাশ করা যায় না। প্রয়োজন না থাকা সত্ত্বেও অনেক জিনিস কিনে ঘর ভরে ফেলেছেন। এছাড়াও গৃহস্থলীর খাবার দাবার থেকে শুরু করে প্রয়োজনের অতিরিক্ত রান্না করা, অতঃপর পচা বাসি হওয়ার পর তা ফেলে দেওয়া, এছাড়া বেহুদা খরচ বাড়িয়ে ফেলা, এগুলো অত্যন্ত বাজে ও বদ অভ্যাস। আর এই বদ অভ্যাসের কারণে ঘর থেকে আস্তে আস্তে রহমত ও বরকত উঠে যায়। তাই আমাদের প্রত্যেকের ঘর থেকে এই বদ অভ্যাসগুলো দূর করতে হবে। আমরা সারাদিনে কতই না খাবার নষ্ট করি, কিন্তু একবার ভেবে দেখেছেন কত মানুষ অভুক্ত আছে এই পৃথিবীতে? আয়োজন করা হয় বেশি আর খাওয়া হয় কম, যার ফলে অপচয় হয় বেহিসাব। আর এই কারণে আমাদের ঘর থেকে বরকত উঠে যায়। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো বোঝার ও এ ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুন। নাম্বার 3, নামাজে অবহেলা করা। যারা নামাজ না পড়ে আয় রোজগারে বরকত আশা করে, তারা আসলে বুকার রাজ্যে বসবাস করছে। যে ঘরে নামাজ নাই, সে ঘরে যতই 2 নাম্বারই আয় রোজগার হোক না কেন, বরকত থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের নামাজ মানুষের আয় উপার্জনে বরকত দান করে। অন্য আরেকটি হাদিসে আছে, 5 ওয়াক্ত নামাজে 5টি ফজিলত। নাম্বার 1, ফজরের নামাজ না পড়লে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। নাম্বার 2, জোহরের নামাজ না পড়লে রুটি রুজির বরকত কমে যায়। নাম্বার 3, আসরের নামাজ না পড়লে শরীরের শক্তি ও সামর্থ্য কমে আসবে। নাম্বার 4, মাগরিবের নামাজ না পড়লে সন্তানাদি কোনো উপকারে আসবে না। নাম্বার 5,
এশার নামাজ না পড়লে নিদ্রায় পরিতৃপ্তি হবে না। অতএব আসুন আমাদের ঘরের বরকত ঠিক রাখতে আমরা মিথ্যা কথা না বলি, অপচয় না করি এবং 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে জামাতের সঙ্গে আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।